কিন্তু আল্লাহ পাক ওদের মতো না করে আপনাদের মতন আল্লাহর প্রিয় বান্দাদের সামনে কিছু বলার সুযোগ করে দিলেন। এটা আমার বংশের কোনো পাওয়ার নয়। এই যে আপনাদের সামনে এই যে বসেছি, এ সম্মানটুকু একমাত্র আমারও নয়, এ সম্মানটুকু কেবলমাত্র আল্লাহর কোরআনের। যে কোরআন আমার মতো অন্ধ মানুষটাকে সমাজের নিচু পর্যায় থেকে উঁচু চেয়ারে বসতে দিল, এই কোরআন যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মেনে নেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সেই কোরআন মানার দরকার আছে না নাই? সবাই রাজি আছি তো? তাহলে জবানটা খুলুন, একটু হাতটা তুলে আল্লাহকে দেখান। সবাই কোরআন মানবো তো ইনশাল্লাহ? তাহলে একটু হাতটা আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর। আওয়াজ কি হয়েছে ভাই? এখন ভোটের মিছিল চলছে বিভিন্ন অঞ্চলে। যারা নমিনেশন পেয়েছে তারাও করছে, আবার যারা ঝাপাঝাপি করছে তারাও করছে। উভয় ভোটের মিছিল করছে। সেই ভোটের মিছিলে আমরাও যাচ্ছি। এক কাপ চা আর একটা পান খেয়ে মিছিলে যে জোর হচ্ছে তা বলার কথা না। এক কাপ চা আর একটা পান খেয়ে নেতার পক্ষে স্লোগান দেয়, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, ইয়াবা টানার ভক্ত। এই যে এক কাপ চা আর একটা পানি মিছিলে জোর হলো। এবার আপনারা আমাকে বলেন, আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন কে? রিজিক দেয় কে? আমাদেরকে চলার তৌফিক, পড়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ রিজিক খাওয়ার পর, আল্লাহর জমিনে বিচরণ করার পর, আল্লাহর নামে তাকবীর দেয় না যারা, আল্লাহর নামে স্লোগান দেয় না যারা, কোরআনের মাহফিলে বসে না যারা, সবচাইতে মুনাফিক হচ্ছে তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যারা এসেছেন প্রত্যেকে ধৈর্য সহকারে মাহফিলে বসুন। আল্লাহ আমাদের তাকদীর ভালো করে দিবেন। সবাই বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি ওয়াজে আসার আগে আমাকে বলা হয়েছে, হুজুর পরিবেশ পরিস্থিতি ভালো না, রাজনৈতিক আলোচনার কোনো দরকার নেই। তা আমি বলেছি, ভাই আমি কানা মানুষ, আমি ভোটেও দাঁড়াইতে পারবো না, ও রিলিফের টিসিবির কার্ডটা ঢালি দেবো, ওটা আমার দ্বারা সম্ভব হবে না। আপাতত রাজনীতির কথা আমরা আলোচনা করবো না, আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। জোরে বলেন ইনশা। এতটুকু কমিটমেন্ট দিয়েই আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে ডাইরেক্ট আলোচনা শোনাতে চাই। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? তার আগে ছোট্ট একটা ভূমিকা। ও ভাই, আপনাদের অঞ্চলে হারবাল কোম্পানির লোকজন ওষুধ বিক্রি করতে এসেছে, এটা আপনাদের কানে কখনো গেছে? গিয়েছে? আচ্ছা বলেন, ওরা কি সেই ওষুধ বেচা শুরু করে? আসে প্রথমে একটা মেয়ে মানুষ দিয়ে গান বলায়, আর মেয়ে আছে যেখানে বাংলার পাবলিক, মেয়ে মানুষটা গান বললো, বাজারের লোকজন এক জায়গায় হয়ে গেল। এবার কোম্পানির এমডি মেয়েটার হাতের থেকে মাইক্রোফোন তুলে বলে, ভাইয়ারা আমার, আমাদের এই প্রোগ্রামে দাঁড়ানো আগে পকেট সাবধান। এই যে কোম্পানির মালিক জনগণের পকেট সাবধান করতে বলল, আপনারা আমাকে বলেন তো, এটা কি কোম্পানি জনগণের স্বার্থে বলেছেন, নিজের স্বার্থে বলেছেন? নিজের স্বার্থটা কি? ও সাতার পকেট মার যদি জনতার ভিড়ে পকেট নিয়ে চলে যায়, ওর ওষুধ ঢাকায় ফেরত হবে, বিক্রি হবে না।
ও শব্দ বলে পকেট সাবধান। প্রশ্ন করতে পারেন হুজুর আপনি নাকি প্রধান আকর্ষণ, আপনি এসে ওয়াজ করতে গেলে হার বাড়ানোর দরকারটা কি? বন্ধুগণ, কোরআনুল কারীমের মাহফিলে বসার আগেও শয়তান হতে সাবধান হওয়া লাগবে। এই শয়তান আবার দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক প্রকার জিনের ভিতরে আর এক প্রকার মানুষের ভিতরে। মিয়া ভাই, জিন শয়তান যে কাজ পারে না, এ মানুষ শয়তান সে কাজ করেই ছাড়ে। জিন শয়তান আউযু বিল্লাহ বললে ভেগে যায়, জিন শয়তান আল্লাহু আকবার বললে ভেগে যায়। মানুষ শয়তান আল্লাহু আকবারের আওয়াজ শুনলে, মানুষ শয়তান আল্লাহু আকবারের আওয়াজ শুনলে বিভিন্ন সময় রাজনৈতিক দলের গন্ধ পায়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে জিন শয়তানের চাইতে মানুষ শয়তানটা মারাত্মক বেশি কিনা? এবার বলেন উভয় প্রকার শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে কে? জোর হলো না, আরো জোরে, তালে তালে আরেকবার জোরসে মারুন, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। প্লিজ কেউ কথা বলবেন না। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে ৬৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। জোরে বলেন বাকারা শব্দের অর্থ কি? গাভী। আজকে আমি আপনাদের সামনে গাভী মার্কা সূরা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কারণ আস্তে আস্তে দেখা যাচ্ছে বাঙালি বিশেষ করে মুসলমানদের ভিতরে গাভীর কিছু বৈশিষ্ট্য ঢুকে পড়ছে। ও যেমন ভালো মন্দ বোঝে না, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে তারাও ভালো মন্দ বোঝে না। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা ৬৭ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসার কাছে আল্লাহর একজন নবী ছিলেন, নাম তার মূসা। জোরে বলেন নামটা কি? মূসার কাছে একদল লোক আসলো। তারা এসে বলল, হে মূসা, আমাদের অঞ্চলে একটা মানুষ মারা গেছে, আপনি এর ফায়সালা করে দেন। মূসা কালিমুল্লাহ বললেন, একটি গাভীর বাচ্চা জবাই করো। তারা বলল, হে মূসা, মানুষ মারা গেছে, এর সঙ্গে গাভী জবাই করার সম্পর্ক কি? মূসা বললেন, আল্লাহ, আমি মূর্খদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। সার কথা হচ্ছে এই, মূসা মূসার কাছে একদল লোক এসে বলল, মূসা, একটা মানুষ মারা গেছে, আপনি ফায়সালা করে দেন। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝলাম বিচার ফায়সালা চাইতে যেতে হয় ভালো মানুষের কাছে, যার নিজের ভিতরে ইনসাফের কোনো চিন্তাধারা নেই, তার কাছে বিচার চাওয়াটাও একটা বোকামি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? অতীতের যুগেও মানুষেরা নবীদের কাছে বিচার চাইতো, তাহলে আজও আমাদের সমাজে নবীর উত্তরসূরি আলেম ওলামার কাছেই বিচার নিয়ে যেতে হবে। মূসার কাছে একদল লোক এসে বলল, মূসা, মানুষ মারা গেছে, আপনি ফায়সালা করুন। মূসা বললেন, একটি গাভী জবাই করো। তার মানে কি উনি বোঝাতে চাইলেন গাভী জবাই করে খানা করো? আমাদের সমাজে মানুষ মারা গেলে, গরু বাছুর মারা গেলে আগের দিনে যেমন শকুন খুশি হতো, এখন মানুষ মারা গেলে দো পায়ে জন্তুর আজকাল খুশি হয়, ওরে সবার খানা করো খানা করো, হাতের মাটি ছোড়া। ভাইরা আমার, মূসার কাছে এসে বলল, মূসা, মানুষ মারা গেছে, বিচার করুন। মূসা কালিমুল্লাহ বলে, একটি গাভী জবাই করুন। তারা বলল, মূসা, মানুষ মারা গেছে, এর সঙ্গে গাভীর সম্পর্ক এটা কি?
এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মূর্খদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। শিক্ষিত শত্রু হওয়া ভালো, মূর্খ বন্ধু হওয়া। আমার ভাইরা, তাহলে মানুষটা কেন মারা গেল আমাদের একটু জানার দরকার আছে না নাই? একটা কিছু শুনতে হলে তো তার পূর্বের ইতিহাস শুনতে হবে। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, বনি ইসরাইল বংশে একজন ব্যাপক বিত্তশালী একটা লোক ছিল, ব্যাপক ধনাঢ্য একটা লোক ছিল। ওই লোকটার কোনো প্রকার টাকা পয়সা ছিল, টাকা পয়সার কোনো কমতি ছিল না। হঠাৎ লোকটার স্ত্রী মারা গেল, ছোট্ট একটা কন্যা সন্তান রেখে লোকটার স্ত্রী মারা গেল। লোকটা কন্যার দিকে তাকিয়ে আর কোনো বিবাহ শাদী করেন নাই। এই কন্যাটি আস্তে আস্তে বড় হতে লাগলো। বয়স যখন 16 বছর, জোরে বলেন কয় বছর? 16 বছর। চতুর্দিক থেকে মেয়েটার বিবাহের প্রস্তাব আসতে লাগলো। ওই লোকটি বলল, আমার মেয়ে আমি তার সঙ্গে বিবাহ দেব যে সৎ চরিত্রবান, আমানতদার, যে বিশ্বস্ত আমার মেয়েটা আমি তার কাছে বিয়ে দিতে চাই। আমাদের সন্তান এরকম দেখে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা বিয়ে দেওয়ার আগে ওরা কলেজে যে দিনখান নিজেরাই ঠিক করে নেয়। একটু আস্তে করে কথা বলেন। এই মুরব্বী কন্যা সন্তানের চতুর্দিক থেকে প্রস্তাব আসতে লাগলো, কিন্তু মুরব্বী যে কন্ডিশন সেট করেছেন, এই কন্ডিশনের মতো কোনো পাত্র মুরব্বী ম্যানেজ করতে পারে নাই। হঠাৎ তার একটা ভাস্তে ছিল, তার একজন ভাস্তে ছিল। ভাস্তেটা দুশ্চরিত্রবান, ডাকাত। এইরকম ডাকাত এখনকার সমাজে বিভিন্ন রাষ্ট্রে 2-4 জন আছে না নাই? মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, দুশ্চরিত্র একটা লোক চাচার কাছে এসে বলছে, চাচা আপনি তো আমার বোনকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিবেন। ও চাচা, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আপনার শেষ জীবনে আমি আপনার দেখাশোনা করব। দেখাশোনা করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে চাচার সম্পদ পেটে খাওয়া। চাচা বলল, আমার মেয়েটা একজন আল্লাহওয়ালা মেয়ে, আমার মেয়েটা একজন ভালো মেয়ে, তোর মতো দুশ্চরিত্রবান ছেলের হাতে আমি আমার মেয়েকে দিতে পারি না। এবার যুবকটা চিন্তা করলো, চাচার কাছে ডস খারাপ। এবার চাচা তো বোনের সঙ্গে দেখি একটু লাইন টাইন টেনে দেখি কিছু করা যায় কিনা। চাচা তো বোনের কাছে গিয়ে বলছে, বোন তোমার মা মারা গেছে অনেক আগে, আমার বাপ মারা গেছে, তুমিও মায়ের ভালোবাসা পাওনি, আমিও বাপের যত্ন পাইনি, সুতরাং আসো আমরা 2 জন মিলে বিবাহ করে নিই। মেয়েটা ছিল ভালো মেয়ে। মেয়েটা বলল, আমার আব্বু যেখানে বিয়ে দেবে আমি সেই জায়গায় বিয়ে করব, আমি ইচ্ছা মতো বিয়ে করতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? ওই দুষ্ট ছেলেটা, ওই দুষ্ট ছেলেটা চাচার কাছে ডস খেয়েছে, ষষ্ঠ বোনের কাছে ডস খেয়ে চিন্তা করলো, চাচা যেহেতু চাচা যেহেতু তার মেয়ে আমার সঙ্গে দেবে না, আর বোনও আমার সঙ্গে বিবাহ করবে না, অতএব পথের কাটা সরাতে হবে। রাতের আধারে একটা তরবারি নিয়ে মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, রাতের আধারে একটা তরবারি নিয়ে গিয়ে চাচাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কেউ যেটা জানে না সেটা জানেন কে? আর একটু জোরে, আরো জোরে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, কোন দৃষ্টি শক্তি আমি আল্লাহ পাককে দেখতে পাই না, আমার আল্লাহর দৃষ্টি সবাইকে দেখতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। কোন দুর্বৃত্ত
উসমান হাদিকে গুলি করলো, আর তাকে কারা বা পালিয়ে যেতে সাহায্য করলো কেউ জানে না। একজন যিনি জানে একটু আঙ্গুল উঁচু করে বলেন তিনি কে? বিচার কি হবে না? ও বাংলার মুসলমান, ভারতীয় অগ্রসরের বিরুদ্ধে কথা বলার কারণে উসমান হাদি ভাইয়ের জীবন দিতে হলো। প্রস্তুত থাকেন। বিশ্ব নবী বলেছেন এই ভারতের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা মারা যাবে বিশ্ব নবী বলেছেন বদরের যুদ্ধের মানের সাহাবীদের মতো মর্যাদা পাবে। আল্লাহু আকবার। প্রস্তুতি নিতে হবে। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চিহ্নিত শত্রু। আর আমার এই দেশে অসংখ্য ভারতীয় দালাল রয়েছে। স্বৈরাচার চলে গেল, স্বৈরাচার যাওয়ার আগে জামাত বিএনপিদের তারা কোথায় কোথায় বলতো এরা পাকিস্তানের দালাল, এরা পাকিস্তানের দালাল। স্বৈরাচার 17 বছর নির্যাতন করলো, এদেশ থেকে একটা বিএনপির কর্মীও পাকিস্তানে গেল না, একটা জামাতের কর্মীও পাকিস্তানে গেল না। কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন হয়ে স্বৈরাচার এমন দেশে আশ্রয় নিয়েছে, বন্ধুগণ কোন দেশে স্বৈরাচার চান্স পায়নি, মামু বাড়ি দিল্লিতেই তার জায়গা হয়েছে। ভাইরা আমার, 17 বছরের নির্যাতনে এটা স্পষ্ট এই দেশে পাকিস্তানের কোন দালাল ছিল না, কিন্তু দেশে ইন্ডিয়ান দালাল ইউনিয়ন পর্যায়ে ছিল। তার প্রমাণ তারা পালাতে গিয়ে কোন রাষ্ট্র পায়নি, একটা পেয়েছে, ওইটার নাম কি? ইন্ডিয়া। জোরে বলেন কোনটার নাম কি? ইন্ডিয়া। সুতরাং আমাদের প্রস্তুতি নিতে হবে, হাদি ভাইকে দিয়ে শিক্ষা নিতে হবে। আমাদেরকে কমে গেলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিজয় দেব। বিজয় দেওয়ার মালিককে? জোর হলো না? আরো জোরে। বন্ধুগণ, আলোচনায় ফিরে আসি। ওই লোকটা চাচাকে হত্যা করলো, রাতের আধারে হত্যা করে দিয়ে চলে গেছে। মেয়েটা সকালবেলায় ঘুম থেকে উঠেছে, রান্না বাড়া শেষ করেছে। রান্না বাড়া শেষ করার পর রুমে এসে বাবাকে খাবারের জন্য রুমের বাইরে থেকে ডেকে বলছে, বাবা একটু খেয়ে নাও। বাবা তুমি ওঠো, বাবা তুমি খেয়ে নাও। এইবার রুমের ভিতরে গিয়ে কিছুক্ষণ ডাকাডাকি করার পর রুমের ভিতরে গিয়ে দেখে রুমের ভিতরে রক্ত পড়ে আছে, কিন্তু বাবার লাশ নাই। রুমের ভিতরে রক্ত আছে কিন্তু বাবার লাশ নাই। মেয়েটা কান্না শুরু করলো, কোন দুর্বৃত্ত আমার বাবাকে হত্যা করলো? কোন দুর্বৃত্ত আমার বাবাকে হত্যা করলো? হত্যা করে যদি লাশটা রেখে দিত তাও তো একটু সান্ত্বনা দিতে পারতাম। মেয়েটা যখন কান্নাকাটি শুরু করেছে, প্রতিবেশীরা ওই বাড়ির ভিতরে ভিড় করলো। এইবার ওই যে চাচাতো ভাই, সেই চাচাতো ভাই রাতের বেলায় তার চাচাকে হত্যা করেছে। ওই চাচাতো ভাই চোখ মুছতে মুছতে এসে বলছে, বোন তোমার কি হয়েছে? ভাইয়া দেখো আমার আব্বু রাত্রেবেলা ঘরে তো ঘুমিয়েছিল, সকালবেলায় রুমের ভিতরে গিয়ে আব্বুর পেলাম না, রক্ত পড়ে রয়েছে, মনে হয় আমার আব্বুকে কোন দুর্বৃত্ত হত্যা করেছে। এইবার ওই চাচাতো ভাই, সেই চাচাতো ভাই তার চাচাকে হত্যা করেছে। ওই চাচাতো ভাই বলছে, বোন আল্লাহর কসম করে বলি যতক্ষণ আমার চাচার হত্যার বিচার না করব ততক্ষণ বাড়ি ফিরব না। হত্যার বিচার চাচ্ছে কিনা? খুনি। হত্যার বিচার চাচ্ছে কিনা? আমাদের সমাজে এখনো কিছু খুনিরা, আমাদের সমাজে খুনিরাই কিন্তু নিজেরাই খুন করে, নিজেরাই আবার মানবতার ধরাধারী হয়। আমার চাচাতো বোনের কাছে গিয়ে বলছে, বোন চলো আমার চাচার হত্যাকারী বিচার করব। আমার চাচার হত্যাকারীর বিচার না করে আমরা বাসায় ফিরবো না। আপনাদের এই গ্রামটা কয় নাম্বার ওয়ার্ড? ভাই আমি কিন্তু কবরস্থানে কোনো ওয়াজ করি না, আমি তাজা মানুষের সামনে ওয়াজ করি। যদি আমার ওয়াজ ভালো না লাগে আপনারা বলেন, তো অফিস হয়ে যাচ্ছে।
কথা বলতে হবে, ফার্স্টেই বলেছে আমার সঙ্গে কথা বলা লাগবে। আপনাদের এটা কয় নাম্বার ওয়ার্ড ভাই? 9 নাম্বার ওয়ার্ড। এই ভাবুন, এই 9 নাম্বার ওয়ার্ড আর 8 নাম্বার ওয়ার্ডের লোকের ব্যাপক জ্ঞানজাম বেঁধেছে মোষ আগে। এখন 2 গ্রামে তো জ্ঞানজাম চলে। এই দুর্বৃত্ত চাচার লাশ হত্যা করে 9 নাম্বার ওয়ার্ড থেকে 8 নাম্বার ওয়ার্ডে ফেলে দিয়ে আসছে। মানে উদর শাল উদর ঘাড়ে চাপানোর জন্য এরকম কিছু কিছু লোক আছে না নাই ভাই? এখন চাচাকে নিয়ে খুঁজতে গেছে, বা চাচা বোনকে নিয়ে খুঁজতে গেছে চাচার লাশ কোথায়। প্রথমে গেল 7 নাম্বার ওয়ার্ডে। 7 নাম্বার ওয়ার্ডে কোনো লাশ নেই। চলে গেল চাচা তো বোনকে নিয়ে 6 নাম্বার ওয়ার্ডে। 6 নাম্বার ওয়ার্ডেও কোনো লাশ নাই। এবার চাচা তো বোনকে নিয়ে চলে গেল 5 নাম্বার ওয়ার্ডে। 5 নাম্বার ওয়ার্ড খুঁজে এসে বলল, বোন এত গ্রাম সব খুঁজলাম, চলো তো আমরা একটু 8 নাম্বার ওয়ার্ড থেকে ঘুরে আসি। 8 নাম্বার ওয়ার্ডে গেছে। 8 নাম্বার ওয়ার্ডে যাওয়ার পর একটা ছোট্ট ডুবার পাশে গিয়ে বলছে, বোন এই জায়গায় দাঁড়াও। ডুবার মধ্য থেকে বস্তা বন্দি করা চাচার লাশ যুবকটা তুলে নিয়ে বলছে, বোন এই দেখ, এই গ্রামের দুর্বৃত্তরাই আমার চাচার সম্পদকে খাওয়ার জন্য আমার চাচাকে ওরা হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা জোরে করে কান্না শুরু করে দিল। মেয়েটা জোরে করে কান্না শুরু করে দিল। এইবার দুর্বৃত্ত অভিনয় শুরু করে দিল। কারণ দুর্বৃত্তদের অভিনয় জানা আছে না নাই? ওই স্বৈরাচার পালাবার আগে বেশি বেশি বলতো, স্বজন হারানো বেদনা আমি ছাড়া কেউ জানে না। বারবার দুর্বৃত্ত কান্না শুরু করেছে, মেয়েটাও কান্না শুরু করলো। এইবার 9-8 নম্বর ওয়ার্ডবাসীর লোকজন সবাই ছুটে এসে বলছে, যুবক কাঁদো কেন, কি হয়েছে তোমাদের? এইবার ওই যুবক বলছে, তোমরা কি অভিনয় করতেছ? আমার চাচাকে তোমরা হত্যা করেছ। আমার চাচার সম্পদ আত্মসাৎ করার জন্য আমার চাচাকে তোমরা হত্যা করেছ। আমার চাচা তো বোনকে বিবাহ করার জন্য তোমরা আমার চাচাকে হত্যা করেছ। 8 নম্বর ওয়ার্ডবাসী বলছেন, যুবক সাবধান হয়ে যাও, তোমার চাচার তো আমরা চিনি না, তোমার স্বাস্থ্য বোনকে তো কোনোদিন আমরা দেখি নাই। যুবক বলছে, তোমাদের বিরুদ্ধে মামলা করব। জোরে বলেন তো কি করবে? আরেকটু জোরে বলেন তো কি করবে? আমার বন্ধুগণ, মানুষকে বিপদে ফেলার 3টে কৌশল। কয়টা? 1 নম্বরে যদি কোনো মানুষকে সাইজ করতে হয় তাকে 2টো বিয়ে করে দিতে হবে, এমনিতেই জব্দ হয়ে যাবে। 2 নম্বরে কাউকে যদি সাইজ করার মন মানসিকতা থাকে তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেবেন, এমনিতেই সাইজ হয়ে যাবে। মামলার কেস হবে, দিয়ে দেয় হাজিরা দিতে যাবে খুলনায়। কারোর বিরুদ্ধে 3 নম্বরে মানুষকে সাইজ করার অন্যতম পদ্ধতি আছে ভোটে দাঁড়িয়ে দেওয়া। কারণ ভোটে দাঁড়ান করলে যার হাত ধরতে না হয় অনেক সময় তার কাছে পা ধরা লাগে। আমার যুবকটি বলছে, তোদের বিরুদ্ধে মামলা দিয়ে দিব। এইবার ওই 8 নম্বর ওয়ার্ডবাসীর কিছু মুরব্বী তারা মেনে বলল, ও যুবক তুমি বলছো আমরা খুন করেছি, আর আমরা বলছি আমরা খুন করে নাই। চলো, আমাদের ভিতরে আছে আল্লাহর নবী মুসা, আমরা মুসার কাছে চলে যাই, মুসা একটা সঠিক সমাধান দিয়ে আমাদের বিচার করে দেবে। এবার তারা সকলে চলে গেল। ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে নাকি? বারবার ওই লোকগুলি এসে বলল, মুসা আমাদের অঞ্চলে একটা মানুষ মারা গেছে, আপনি বিচার ফায়সালা করে দিন। মুসা কালিমুল্লাহ বললেন, একটি গাবি জবা করো। ওরা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন
لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فريد ولا بكر أول بين ذلك فافعلون ما تؤمرون আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরা বলল মূসা তুমি তোমার রবের কাছে জিজ্ঞাসা করো, তুমি তোমার রবের কাছে জিজ্ঞাসা করো গাভীটা কেমন হবে। তাফসীরের ভিতরে এসেছে ওরা যে কোনো ধরনের একটা গাভী জমা করলে হয়ে যেত, কিন্তু ওরা বলল মূসা তুমি তোমার রবের কাছে জিজ্ঞাসা করো এই গাভীটা কেমন হবে। মূসা কালিমুল্লাহ বললেন গাভীর বয়স বেশিও হবে না কমও হবে না, একদম মাঝামাঝি বয়সের গাভী হতে হবে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরা বলল ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিহুল লাউনুহা তাসুরুন নাযিরিন। এত বিশৃঙ্খলা হলে কথা বলা যায় ভাই? ওরা বলল মূসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করুন এই গাভীটা কেমন হবে। মূসা কালিমুল্লাহ বললেন গাভীর কালার হবে সিলভার কালার, স্বর্ণের কালার হতে হবে। আল্লাহু আকবার বলেন। তাফসীরের ভিতরে এসেছে ওরা যদি একটা গাভী জমা করে দিতে হয়ে যেত, ওরা বলল প্রথমে মূসা আর বয়স কেমন। আল্লাহ বললেন বয়স বেশিও না কমও না। এবার ওরা বলল মূসা গাভীটার কালার কেমন হবে। এবার মূসা আলাইহিস সালাম বললেন গাভীটার কালার হবে স্বর্ণের কালার। এবার তারা বলল ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরা বলল মূসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করুন ওই গাভীটা কেমন হবে, ইনশাআল্লাহ আমরা হয়তো হেদায়েত পাবো। আপনি আপনার রবের কাছ থেকে স্পষ্ট করে জিজ্ঞাসা করুন গাভীটা কেমন হবে, ইনশাআল্লাহ আমরা হয়তো হেদায়েত পাবো। আয়াতের ভিতরে একটা শব্দ আসছে, শব্দটার নাম ইনশাআল্লাহ। জোরে বলেন তো শব্দটা কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন শব্দটা কি? আমরা যখন পূর্বের কোনো ওয়াদা করব, পূর্বের কোনো ওয়াদা করতে গেলে আমরাও কি বলবো? এই বাংলাদেশে যিনি স্বাধীনতা নিয়ে তোড়জোড় করেছিলেন উনি ওনার ভাষণে একদিন বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। উনি ইনশাআল্লাহ বলল, কিন্তু উনার রেখে যাওয়া মেয়ে, উনার রেখে যাওয়া দল ইনশাআল্লাহ বলনেওয়ালাদের বিরুদ্ধে সমানে মামলা দিল। কথা কন, কথা কন। আমরা যখন পূর্বের কোন ওয়াদা দেব আমরা কি বলবো? আগামীকালকে বাজারে দেব, শেষে কি হবে? অমুকের টাকা দেব, শেষে কি হবে? কিন্তু আমরা তো ইনশাআল্লাহ বলি না। টাকার গরমে আজকে ইনশাআল্লাহ সমাজ থেকে আমাদের তুলে উঠে গেছে। কথা বলে ঠিক না? ঠিক। একজন গরু কিনতে যাচ্ছে বাজারে, বোর কাছে এসে বলবো ভাত দেন। আমাদের পুরুষ মানুষ আমরা বাইরে গিয়ে গরম শুনি আর বাড়ি এসে গরম দিই। কথা বলে ঠিক কিনা? তো বাড়ি এসে বলতেছে বলছে খাবার দাও, বউ বলছে এত গরম কেন? বলছে পকেটের দিকে তাকায় দেখতে পাচ্ছেন এক বান্ডিল টাকা আছে, গরু কিনতে হবে হাতে। তো মহিলা মানুষ বলছে একবার ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ বলবো কে? গরু আছে হাটে, পকেটে আছে টাকা, গরু আছে হাটে, যাবো নেব আসবো। বউ আর কিছু বললো না, ভাত টাত দিয়ে খাবার টাবার খেয়ে একেবারে গরুর হাটে চলে গেছে। এখন হাটে তো কিছু সুইচ ভদ্রলোকেরা ঘরে প্লেট নিয়ে, ওদেরকে আমরা কি বলেছি?
এই পকেট মারগুলা ওর পকেট কেটে নিয়ে চলে গেছে। রাত 8টার সময় খসমস খসমস করে জুতা পায়ে দিয়ে আসতেছে। বউ এসে বলছে কি বাবার ঘুমাচ্ছ? কি বাবার কে 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 বলছে আস্তে কথা বলো, আমি তোমার মনির আব্বু। তো মনির আব্বু হাটে গেলে গরুতে গরু কই? বলে গরু কিনতে পারিনি ইনশাল্লাহ। বলে গরু কিনতে পারবে কেন ইনশাল্লাহ? বলে পকেট মার হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা আপনারা বলেন এখন কি ইনশাল্লাহ বলে কোনো দরকার আছে? ইনশাল্লাহ বলতে হবে, জাগাবো তো, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ওরা বলল মুসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করুন গরুটা কেমন হবে, আমরা হয়তো হেদায়েত পাবো। এবার মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিআতা ফিহা قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون একটু জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আসে নূরে মদিনা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আসে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আসে নূরে মদিনা। লা ইলাহা, মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের খানে যা পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের খানে যা পরিপাটি। সেই মাটি সুতে মন হলো দেওয়ানা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আসে নূরে মদিনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বলল মুসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করে দেখুন ওই কাফিরটা কেমন হবে, স্পষ্ট ধারণা আমাদেরকে দিন। মুসা আলাইহিস সালাম বললেন শোনো ওই গাভীটা কেমন গাভী হতে হবে, ওই গাভীটা দিয়ে না কেউ চাষ করেছে, না কেউ তাকে দিয়ে হালের কোনো কাজ করেছে। ওই গাভীর কোনো স্পট থাকলে চলবে না, গাভীর বাছুরটা হতে হবে একদম নিখুঁত। জোরে বলেন না আল্লাহু আকবার। গাভী দিয়ে কাজ করলে হবে না, গাভীটা হতে হবে একদম নিখুঁত। আবারও শুনুন, আবারও শুনুন। মুসা আলাইহিস সালামের কাছে তারা এসে বলল মুসা একটা মানুষ মারা গেছে। মুসা কালিমুল্লাহ বললেন একটি গাভী জবাই করো, বয়স বেশিও না কমও না। ওরা বলল মুসা গায়ের রংটা কেমন হবে? মুসা কালিমুল্লাহ বললেন গায়ের রংটা হবে সিলভার কালার। এবার বললেন মুসা আমরা স্পষ্ট বুঝতে পারছি না, আপনি একটু ধারণা দিন। মুসা কালিমুল্লাহ বললেন শোনো গাভীর রং, গাভীটার গায়ে কোনো স্পট থাকলে চলবে না, কান কাটা লেজ ফাটা হলে চলবে না, একদম নিখুঁত অবস্থায় হতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা আমাদেরকেও আল্লাহর ইবাদত করতে হবে নিখুঁত বয়সে। নিখুঁত বয়সটা হলো যৌবন বয়স। যৌবন বয়সে ইবাদতের দাম যিনি বেশি দেন তিনি কি? আমাদেরকে ইবাদত করার কথা বলেছেন কে? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন্নাকে তৈরি করেছি, এই মানুষ এবং জিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ
করেছেন, এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আমাদের সৃষ্টি করেছেন কি? জোর হলো না? ইবাদত করা লাগবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। সৃষ্টিকার। মসজিদের ভিতরে গোলামি হবে যে আল্লাহর, মসজিদের বাইরেও আইন মানতে হবে সেই আল্লাহ। এর বিপরীত হলে পরিচয় হবে মুমিন না মুনাফিক। আরেকটু দেবেন, মুমিন না মুনাফিক। বন্ধুগণ, বলতেছিলাম যৌবন বয়সে যারা ইবাদত করে না, বুড়ো হওয়ার পরেও তাদের ইবাদত ভালো হয় না। এক চাচা নামাজের কাতার কোনোদিন ঠিকভাবে পায় না, কারণ যৌবন বয়সে ইবাদত করেনি। বুড়োকালে কোন হুজুরের বয়ান শুনে হেদায়েত হয়েছে। চাচা আজকে প্রতিযোগিতা করে মোবাইলে এলান দিয়ে রেখেছে যে ওই আব্দুর রহমান যাওয়ার আগে, যুবক মানুষ, ও যাওয়ার আগে আমি মসজিদে যাবো। এইবার চাচা কোনো মতে যেয়ে দেখে যে একামত চলছে। এবার চিন্তা করছে, যাক আজকে যদি একামত চলছে, হুজুর লম্বা কিরাত ধরবে, আমি অন্তত জামাত পাবো। উজু করে পাঞ্জাবি গায়ে দিচ্ছে, হাতা খুঁজে পাচ্ছে না। প্রথম রেখা শ্বাস, দ্বিতীয় রেখা শেষ। এইবার সবাই সালাম ফিরানোর পর মাসনুন দোয়া তাসবিহ পড়ে আয়াতুল কুরসি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ইত্যাদি দোয়াগুলি পড়ে যুবক এসে দেখছে চাচা খালি এরকম হাতা খুঁজে পাচ্ছে। ওই চাচা কি ব্যাপার, নামাজে দাঁড়ালেন না কেন? বলে বাবা দেখো, তোমার আগে আমি মসজিদে আসছি, তুমি নামাজ পড়ে আসলে, আমি সে নামাজ পড়ছি যখন থেকে আমি পাঞ্জাবির হাতা খুঁজে পাচ্ছি না। যুবক টর্চ লাইট মেরে দেখে এটা পাঞ্জাবি না, ওই চাচার পাঞ্জাবি আর চাষের পেডিকোট এক জায়গায় ছিল। চাচা পাঞ্জাবি মনে করে পেডিকোট টান দিয়ে চলে গেছে। আমি বলতেছিলাম যৌবন বয়সে যদি আপনার ইবাদত কন্টিনিউ না হয়, বুড়োকালে কিন্তু ইবাদতের হাতা পাবেন না। এই জন্য যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। এইবার ওরা বললো, মুসা আপনি একটু স্পষ্ট ধারণা দেন তো, ওই গাভীটা কেমন হবে? মুসা বলল, শোনো, ওই গাভীতে কোনো কাজ করলে চলবে না। ওই গাভীটা কান খাটা, লেজ ফাটা, পা ভাঙা এইরকম হলে চলবে না। গাভীটা হতে হবে একদম নিখুঁত। তোমরা এইরকম একটা গাভী, বয়স বেশিও না কমও না, সিলভার কালার নিখুঁত গাভী নিয়ে এসো, আমি তোমাদের বিচার করে দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন সবাই চিন্তা করলো গরু কোথায় পাবো? গরু কেনার জন্য বিভিন্ন হাটে ওই বাড়ি ইসরায়েলের দড়ি বেড়াচ্ছে। যেমন আমাদের এই পার্শ্ববর্তী দুই একটা গরুর হাটের নাম বলেন। একটা তো ঝিনাইদহ সদর টাউনের ভিতরে একটা হাট আছে না নাই? ওরা মনে করেন যে প্রথম দিন ওই টাউনের ভিতরে ওই হাটে গেছে গরু কিনতে। ওখানে গিয়ে দেখে সাদা গরু আছে, কালো গরু আছে, কালো সাদা মিলে গরু আছে, পুরা লাইনসে গরু আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম যেমন গরু বলেছে ওই রকম কোনো গরু নেই। ওরা চলে গেল গান্না বাজারে। গান্না বাজারে দেখতেছেন ওই জায়গায় সর্ব ধরনের গাভী রয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম বর্ণিত কোনো গাভী ওই জায়গায় নাই। এবার চলে গেল, চিন্তা করা যায় ঝিনাইদহ 2 আসন হরিণাকুণ্ড। হরিণাকুণ্ড হাটে গিয়ে দেখি এইরকম কালারের কোনো গাভীর বাছুর পাওয়া যায় কিনা। ওখানে গিয়ে দেখতেছে আগের মতোই সব গাভীর বাচ্চা বা সব ধরনের কালারের গাভী আছে। মুসা আলাইহিস সালাম বর্ণিত কোনো গাভী ওই বাজারেও নাই। ওরা চিন্তায় পড়ে গেল, গরু তো লাগবেই, কারণ গরু না পেলে মামলায় ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনার কি বিরক্ত হচ্ছে? মুসা আলাইহিস সালাম যে গাভীটার কথা বলেছেন, ওরা খুঁজে খুঁজে হয়রান, কোন জায়গায় এইরকম গাভীর বাছুর পাওয়া যায় না। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরাও গরুটা খুঁজতে থাক, চলুন না আমরাও এক নজরে দেখে আসি মুসা আলাইহিস সালাম যে গরুটার কথা বলেছেন এই গাভীরটা কোণে আছে, আমরাও চলেন একটু খুঁজতে যাই। যাবেন তো ইনশাআল্লাহ? মাহফিল থেকে ওটার দরকার নেই, আলোচনায় থাকে, তাহলে গরু আমরা, ওরাও খুঁজুক, আমরা খুঁজতে খুঁজতে যাই, দেখি গরু কোণে পাওয়া যায়।
এই গাভীর বাছুরটা ছিল একটা কাঠুরিয়ার। মুসা আলাইহিস সালাম যে বর্ণিত গাভীটার কথা বলেছেন, এই গাভীর বাছুরটা ছিল একজন কাঠুরিয়ার। কাঠুরিয়া সারাদিন কাঠ কাটতো, সময় হলে পরে কাঠুরিয়া আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কাঠুরিয়া একদিন বুঝতে পারলেন, কাঠুরিয়া একদিন বুঝতে পারলেন আর হয়তো জীবন প্রদীপ সামনে বেশি দিন যাবে না। কাঠুরিয়া বুঝতে পেরেছেন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর প্রিয় বান্দারা, এই মাহফিলে এমন শ্রোতা থাকতে পারে যাদের জন্য ইতিমধ্যে কাপড়ের কাপড় বাজারে চলে এসেছে, যাদের জন্য ঝাড়ের কাঁচা বাঁশ তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কাঠুরিয়া বুঝতে পেরেছে আর হয়তো বেশি দিন আমি বাঁচতে পারবো না। কাঠুরিয়া গাভীর বাছুরটা নিয়ে গিয়ে জঙ্গলের মাঝখানে চলে গেল। জঙ্গলের মাঝখানে গিয়ে কাঠুরিয়া ডেকে বলছে, এরে জঙ্গল, তুই আমার গাভীর বাছুরটা আমানত রাখ, আমার প্রয়োজন মতো আমার সন্তানের হাতে গাভীর বাছুরটা ফেরত দিয়ে দিস। সুবহানাল্লাহ। জঙ্গলের কাছে গিয়ে বলতে, জঙ্গল, আমার গাভীর বাছুরটা আমানত রাখ, আমার প্রয়োজনের সময় তুই আমার সন্তানকে এটা ফেরত দিস। এখন প্রশ্ন হতে পারে, জঙ্গল কি মানুষের কথা শোনে? হ্যাঁ শোনে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মানুষ যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহর গোটা সৃষ্টিটা মানুষের কদমে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর গোটা সৃষ্টি বান্দার খেদমতের জন্য প্রস্তুতি নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের কথা তো আজকাল কুকুরে যত বলা হয় সেই তত পাঞ্জাবির কামড় মারার জন্য আগে আসে। কি বলেন ঠিক না? বন্ধুগণ, জঙ্গল মানুষের কথা শোনে, নদী মানুষের কথা শোনে, যদি মানুষটা ইমানদার হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস থেকে শোনাচ্ছি, বুখারী শরীফের হাদিস। এক লোক, ভাই আমার আপনাদের অনেকের কথার আওয়াজ আমার কানে আসছে। তোমার কানে আসলে আওয়াজ আসলে কিন্তু কথা বলা যায় না ভাই। এখানে কোনো স্বেচ্ছাসেবক নাই? ভাইরা আমার, বুখারী শরীফের ভিতরে এসেছে এক লোকের কাছে ঋণ চাইতে গিয়েছিল, সাহায্য চাইতে গিয়েছিল, ব্যবসা করবে। সে গিয়ে বলছে, ভাই আমাকে ধরেন, এখনকার বাজার মূল্য অনুযায়ী বলি, সে বলছে, ভাই আমাকে 1,00,000 টাকা দেন। তো বলছে যে, আপনি যে আমার কাছে টাকা নিতে চেয়েছেন, টাকা নিচ্ছেন, আপনার জিম্মাদার কে? লোকটা বলল, জিম্মাদার আমার আল্লাহ। জোরে বলেন জিম্মাদার কে? এবার ওই লোকটা বললো, তাহলে সাক্ষী কি হবে? বললো, সাক্ষীও আমার আল্লাহ। ভাই আপনি আমার টাকা দেন, আমি 1 মাস পরে আপনার টাকা ফেরত দেবো। কয় মাস পরে? বহু আগের কথা, এটা হাদিসের কথা বলছি। ধরুন লোকটা টাকা নিয়ে চলে গেছে। আগের কোন দিনে এখনকার মতো সড়ক পথ ছিল না, ইজি বাইক পরিবহন পরিবহন ছিল না। আগের কোন যুগে মানুষ ব্যবসা বাণিজ্য করতে যেত নৌকায় করে। জোরে বলেন কিসে করে? এবার ওই লোকটা 1 মাসের টাইম নিয়ে ধরুন টাকা নিয়ে চলে গেছে ফরিদপুরে ব্যবসা করার জন্য। ফরিদপুরে যখন ব্যবসা করার জন্য চলে গেছে, 1 মাস পার হয়েছে, ওই লোকটাকে বলে গেছে, ভাই আমি কিন্তু অমুক দিন তোমার টাকা অমুক ঘাটে এসে নিয়ে যেও, আমি তোমার টাকা ফেরত দেবো। কিন্তু 1 মাস পার হয়ে গেছে, এই লোকটা কোনো এক কারণবশত বাড়ি আসতে পারছে না। এবার ঘাটে এসে নৌকায় টাকা দিবে, এসে থেকে নৌকাটা চলে গেছে। কি করা যায়? আমার তো 1 মাসের কথা ছিল, আমি তার টাকা দেবো, কিভাবে তার টাকা পরিশোধ করব? এইবার ওই লোকটা আল্লাহর দরবারে হাত তুলে বলে, মাবুদ, ওই লোকটার টাকা দিতে চাচ্ছিল না, ওই লোকটার টাকা দিতে চাচ্ছিল না। আমি বলেছিলাম সাক্ষী আল্লাহ, ওই লোকটা আমাকে বলেছিল জিম্মাদারকে, আমি বলেছিলাম জিম্মাদার আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার ওই বান্দার টাকা দেওয়া দিন আজকে। ও মাবুদ, তোমার বান্দা যেমন তোমাকে ভরসা করে আমাকে টাকা দিয়েছিল, আমি এই টাকাগুলিকে তোমার কাছে দিয়ে দিলাম। তুমি আপন কুদরতে তোমার বান্দার টাকাটা পৌঁছায় দাও। লোকটা কি করলো? একটা কাঠের টুকরো হাতে নিল, একটা কাঠের টুকরো হাতে নিয়ে
ওই কাঠের টুকরাটা পিন করলো, পরিমাণ মতো টাকা কাঠের পিনের টুকরার ভিতরে ঢোকায়া মোম দিয়ে কেটে লোকটা পানির ভিতরে ফেলে দিয়ে বলল, আল্লাহ আজকে দেওয়া দিন আমি যেতে পারলাম না, তুমি তোমার বান্দার টাকাটা পৌঁছায় দাও। এইবার ওই লোকটা ঘাটে এসেছে, এসে দেখে সকল যাত্রী নামতেছে, কেউ তার টাকা দেয় না। লোকটা চিন্তা করলো হয়তো দিতে পারিনি, তুই একদিনের ভিতরে হয়তো পাঠানোর সম্ভাবনা আছে। এবার লোকটা চিন্তা করলো গোসল করে বাড়ি চলে যায়। ঘাটে নেমেছে গোসল করার জন্য, পায়ে একটা কি যেন বাঁধতেছে। লোকটা চিন্তা করলো তুলে নেই, বাড়িতে নিয়ে গেলে হয়তো খড়ি হবে। এইবার ওই লোকটা খড়ি মনে করে কাঠের টুকরাটা তুলে নিয়ে বাড়িতে গিয়ে বলে, স্ত্রী কুড়াল দাও চলা করি। তুই একটা কোপ মারার পরে দেখে একটা ছোট্ট চিলকুট, ওই লোকটার নাম লেখা রয়েছে। এরপরে কয়েকটা কোপ দেওয়ার পরে গুনে গুনে দেখা গেল সেই পরিমাণ টাকা দিয়েছে, সেই পরিমাণ টাকাই তার ফেরত এসেছে। একটু ঝংকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ওই যে টাকা ধার করে নেওয়া, কয়েকদিন পরে ওই লোকটা এসে বলছে, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নির্দিষ্ট দিনে তোমার টাকা পৌঁছাতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও ভাই এই যে তোমার টাকাগুলি নাও, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। এইবার ওই টাকা ধার দেওয়ার তিনি বলছে, ভাই আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তুমি যে আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিয়েছিলে, তুমি যে আল্লাহকে জিম্মাদার রেখে টাকা নিয়েছিলে, নির্দিষ্ট তারিখে তোমার সে আল্লাহ আমার বাড়িতে তোমার টাকা পৌঁছে দিয়েছে। তাহলে নদীও কথা শুনে যদি ব্যক্তি ইমানদার হয়, জঙ্গলও কথা শুনে যদি ব্যক্তি ইমানদার হয়, সুবহানাল্লাহ বলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধের সময় বড় শ্রবণ অবরোধ করলেন। সাহাবীদের জিজ্ঞাসা করলেন, রাসূলের সাহাবী তোমরা কি চাও ইসলামের পতাকা এই জায়গায় নিভে যাক, এটা কি চাও, নাকি নদীর ওপারে নিয়ে যেতে হবে, অথচ আমাদের কাছে কোনো নৌকা নাই? সাহাবীরা বললেন, আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা নদীর ওপারেও কালেমার পতাকা উত্তোলন করতে চাই। হযরত সাদ বললেন, তাহলে তোমরা সবাই আমার সঙ্গে নদীর ভিতরে ঝাঁপিয়ে পড়ো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমরা আমার সঙ্গে নদীর ভিতরে ঝাঁপিয়ে পড়ো। 60,000 সৈন্য সাদের ঘোষণার সঙ্গে সঙ্গে দাজলা নদীতে ঝাঁপিয়ে পড়ে ওপার চলে গেল। ওপার যাওয়ার পর হযরত সাদ বললেন, ও রাসূলের সাহাবীরা তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উটও আর একটা ঘোড়াও হারায় যায় নাই। আল্লাহু আকবার বলবেন না? একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালায় আমি পানি পান করতাম, ওই পেয়ালাটা তুফানে কোথায় ছিটকে গেছে, পেয়ালাটা হারিয়ে গেছে। হযরত সাদ বললেন, মুজাহিদের কোন জিনিস দুনিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো। দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল হারানো যাওয়া বাটিটা নদী তীরে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো এদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, কৌশল করে এদেরকে হত্যা করতে হবে। তারা বলল, আজকে আপনারা জঙ্গলে থাকেন, কালকে আপনাদের সঙ্গে যুদ্ধ হবে। তাদের চিন্তা জঙ্গলের সব প্রাণী এদের খেয়ে পেয়ে একদম শেষ করে দিবে, ছানাপোনা সেটে চুটে শেষ করে দিবে, যুদ্ধ করা লাগবে না। হয়তো সাদ সে অবস্থা বুঝতে পেরে জঙ্গলের ভিতরে একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে হযরত সাদ একটা জ্বালাময় ভাষণ দিলেন। হযরত সাদ বললেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী এই জায়গায় এসেছি আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, সুতরাং আমাদের নিরাপত্তার জন্য তোমরা এই এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাও। ওরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি পানিতে শোনে নাকি? ওরা কি কয়? ওরা তাকায় তাকায় দেখলো হযরত সাদের ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, যার যার
বিবি বাল বাচ্চা ছেড়ে সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই ছিল ঈমানদার। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াবলিঘু মিয়াতাইন। তোমাদের ভিতরে যদি 20 লোক আল্লাহ বলা হয়, তোমাদের ভিতরে যদি 20 লোক আল্লাহ বলা হয়, 200 লোকের উপরে আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব। জোরে বলেন তো বিজয় দেওয়ার মালিক কে? জোর হলো না, আরো জোরে। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুমিন বান্দাদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং এক হাদিকে হত্যা করে ইসলামকে দমায় দেওয়া যাবে না, এক হাদিকে হত্যা করা যাবে না, দমায় দেওয়া যাবে না। লক্ষ হাদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। রাজি আছেন তো? যদি কোরআনের জন্য ডাক আসে, ইসলামের জন্য ডাক আসে, বুকে তাজা রক্ত দিতে হবে। কারা কারা প্রস্তুত? হাত তোলার লাগে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। ইসলামের জন্য এক হয়ে যেতে হবে। আমরা অনেক রকম শাসন ব্যবস্থা দেখেছি, একটাবার ইসলামের কালেমার পতাকা দেখতে চাই। এটা ঠিক বললেন, এই সৎ সাহসটাও নেই। দেখার দরকার আছে না নাই? আরেকটু দেখার দরকার আছে না নাই? ও ভাই, নামাজে ঐক্যবদ্ধ হই কাকে খুশি করার জন্য? নামাজে দাঁড়ানোর সাথে সাথে ইমাম বলে কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি। আচ্ছা বলেন যে ইমাম সাহেবকে আপনারা নামাজ পড়তে দায়িত্ব দিলেন, উনি যদি উজু বাদে আপনাদের নামাজ পড়ায়, আপনাকে বোঝার ক্ষমতা আছে? কিন্তু ইমাম সাহেবরা তাকওয়াবান, ওনাকে তো উজু করে নামাজ পড়ায়, আলহামদুলিল্লাহ বলেন। তারপরেও একটা ইমাম বানানোর ক্ষেত্রে আপনার কত কিছু দেখে, তেলাওয়াত ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, টাকুর নিচে কাপড় পরে কিনা, বউটা পর্দায় থাকে কিনা, কত কিছু দেখে আপনার ইমাম বানান। ও ভাই, সমাজে যারা ইমামতি করবে তাদেরকেও একটু ওই কলসি বাজানোর মতো বাজিয়ে নেওয়ার দরকার আছে না? কিন্তু আমরা কি তা আছি? কি বলবো দুঃখের কথা, পাবলিকের কথা বাদ দেন, আমরা হুজুররাই আজ পর্যন্ত এক হতে পারলাম না। এটাকে এই ব্যক্তিতে আপনারা খুব জোরেই পেয়েছেন। এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদা জীবনে ঝগড়া হয়নি। এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হচ্ছে না। কি নিয়ে আমাদের অমিল? নামাজে হাত একেন থবো না একেন থবো? কি নিয়ে আমাদের অমিল? নামাজে সূরা ফাতিহার পরে আমিন আসতে বলে মসজিদের 7-4 ইঞ্চি উঁচু করবো, নাকি আমি মোটে গেলেই বলবো না? কি নিয়ে আমাদের গন্ডগোল? তারাবি 8 রাকাত না 20 রাকাত? কি নিয়ে আমাদের গন্ডগোল? ইয়া নবী সালাম আলাইকা, এটা গাবো না গাবো না? কি নিয়ে আমাদের গন্ডগোল? ফরজ নামাজের পর দোয়া করব না করব না, এই নিয়ে দলাদলি, ঠেলাঠেলি, ফতোয়া চালাচালি হুজুরদের আছে না নাই? গল্প কি একটা করব? এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে। জোরে বলেন কয় হুজুর? বাড়িওয়ালা বলছে 3টে এক জায়গায় করেছি। বউর কাছে এসে বলছে বউ কিছু রান্না করেছো? বউ বলছে পায়েস রান্না করেছি। হুজুর কয়জন? একটু জোরে বলেন। 3 জন। তো বাড়িওয়ালা বলছে শোনো, আজকে যেহেতু বহু কষ্ট করে 3 এক জায়গায় করেছি, পায়েস 3 প্লেটে দিলে হবে না, পায়েস দিতে হবে 1 প্লেটে। খামসা প্লেটটা বের করো। খামসা চেনেন তো আপনারা? যারা কথা কইলো নরমালি সুরাইটে বিয়ে করেছে। খামসা প্লেট বড় জাতিতে খাবার দেয়, যে বড় প্লেটের নাম খামসা প্লেট। আমার বিয়ের সময় দিছিল, তাই আমি নাম জানি। একজন বছর হুজুর দেখেন এই প্লেটের এক আয়, আর ওই দেখেন প্লেটের আর এক আয়। আমি এর নাম কি বলছি? খামসা প্লেট, বরের প্লেট। এখানে সব রকম খাবার আছে, ইচ্ছা মতো খান। তো বর জাতিদের খাবার দেয় কোন প্লেটে? খামসা প্লেটে। বাড়িওয়ালার স্ত্রীকে বাড়িওয়ালা বলছে খামসা প্লেটে পায়েস বাড়া হয়েছে। এইবার 3 হুজুরের সামনে নিয়ে যে খামসার প্লেট রেখেছে, বসে বাড়িওয়ালা বলছে হুজুর আপনারা ভাগ করে খান।
বড় হুজুর বলছে, বাবা এ তো আর কি পায়েস, আল্লাহ আমাদের জান্নাতে নদী জান্নাত দেবে, সেই জান্নাতে আমাদের কত রকম নদী হবে, দুধের নদী, মদের নদী, মধুর নদী, কত রকম নদী পাওয়া যাবে। তাই বলে বড় হুজুর নিজের দিকে একটা পদ্মা নদী আঁকিয়ে নিজের দিকে একটু কাজ করে বুঝিয়ে দিল এই ভাগটা আমার। বাইজে হুজুর বসে চুপ করে। কোথায় জান্নাত? আল্লাহ কোরআনে বলছে সব মানুষকে আল্লাহ হাসরের ময়দানে এক জায়গায় করবে। তাই বলে মাইজে হুজুর ওই যে ঠেকু দিয়ে যেমন মাটি কেটে এক জায়গায় ফেলে, মাইজে হুজুর পদ্মা ভেঙে এক জায়গায় ফেলে দিল। ছোট হুজুর বলছেন যে থামেন হুজুর, আমি ছোট হতে পারি, আপনাদের থেকে ওয়াজ কিন্তু কম শিখিনি। কোথায় জান্নাত, কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনে বলছে ইজা জুজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে আল্লাহ ঝাঁকি মেরে উল্টে দেবে। তাই বলে ছোট হুজুর খামসা ধরে উল্টিয়ে দিয়েছে। আপনারা বলেন কারোর বলার দেখি এই পায়ে ছুটবে? আরেকটু জোরে বলে ছুটবে? ও বাংলাদেশের টুপিওয়ালা, ও বাংলাদেশের দাড়িওয়ালা, ও বাংলাদেশের মৌলবীরা, তোমরা হুজুররাই যদি এখন পর্যন্ত এক কাতারে না আসতে পারো, লন্ডন আর দিল্লির প্রেসক্রিপশন এক জায়গায় হয়ে ওরা তোমাদেরকে উল্টিয়ে দেবে। আজকে এক হুজুর মার খায়, আর এক হুজুর পান সাবায় আর গল্প করে, ঠিকই হচ্ছে, ঠিকই হচ্ছে, অপেক্ষা করো, ঝড় যখন উঠবে হুজুরের বাড়ি আর ঠাকুরের বাড়ি বাসাবাসি হবে না। ইসলামের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার, জোরে বলেন আছে না নাই? আমি কি কোনো রাজনৈতিক কথা বলছি? ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? বলছিলাম গরু গনে আছে, আমরা একটু দেখতে যেতে চাচ্ছিলাম, তাই তো? ওই সেই কাঠুরিয়া, মনে আছে তো কথা? কাঠুরিয়া গরুর বাছুরটা যেন কোথায় নিয়ে গেছে? জঙ্গলের মাঝখানে নিয়ে গিয়ে কাঠুরিয়া বলল, হে জঙ্গল, আমার গাভীর বাছুরটা তুমি আমানত রেখে দাও, আমার বাচ্চার প্রয়োজনের সময় তুমি ফেরত দিও। কাঠুরিয়া গাভীর বাছুরটা ওই জায়গায় রেখে এলেন। কয়েকদিন পরে কাঠুরিয়া ইন্তেকাল করলেন। কাঠুরিয়ার ছোট্ট সন্তান এবং কাঠুরের স্ত্রী কষ্ট ক্লেশ করে কাঠুরিয়ার সন্তান এবং তার স্ত্রী তাদের সংসার পরিচালনা করে। দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, কয়েকটা বছর পার হয়ে গেল। কাঠুরিয়ার মতো কাঠুরিয়ার সন্তান কাঠ কাটার কাজ করে। কাঠুরিয়ার সন্তান তিনি যে উপার্জন করে, তার উপার্জনকে তিনি তিনটা ভাগ করে। কয়টা ভাগ? আরেকটু জোরে বলেন কয়টা? এক ভাগ সংসারের প্রয়োজনে খরচ করে, আর এক ভাগ পিতার কাছে পিতার জন্য দান করে দেয়, আর এক ভাগ কাঠুরের স্ত্রীর হাতে জমা দেয়। নেককার স্ত্রী, নেককার সন্তান, নেককার সন্তান হলে পিতা মাতার মূল্যায়ন করে। কথা বলেন ঠিক কিনা? কারণ পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করার কথা কোরআনে বলেছেন কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এসে গিয়েছে। আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমার পিতা মাতার আনুগত্য করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما।